হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে কোনো রকম ছানা ছাড়া মাত্র 100 গ্রাম সুজি দিয়েই এতগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর মিষ্টি যেমন নরম তুলতুলে হবে তেমন খেতেও ফার্স্ট ক্লাস লাগবে। এই রেসিপির জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে সুজি ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন যেন বেশি লালচে না হয়ে যায়। তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজলেই ভাজাটা ভালো হবে। আর খুব বেশিক্ষণ ধরে ভাজারও দরকার নেই। একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। আর এখানে কিন্তু আমি হাফ কাপে করে দুবারে 1 কাপ দুধ দিচ্ছি। প্রথমে হাফ কাপ দিয়ে নাড়াচাড়া করে নিলাম, তারপরে বাকি হাফ কাপ দুধও দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করে একটা মন্ড মতো তৈরি করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাইতে রাখবেন না, লো ফ্লেমেই নাড়াচাড়া করবেন। তাহলে এই সুজির মধ্যে একদমই ডেলা পাকাবে না, খুব সুন্দর একটা মন্ড মতো তৈরি হবে। আর একভাবেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। বেশিক্ষণ নাড়াচাড়া করারও দরকার নেই, খুব তাড়াতাড়ি কিন্তু এটা মন্ড মতো তৈরি হয়ে যাবে। তো এরকম মন্ড মতো তৈরি হয়ে গেলেই এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে বানিয়ে নেব চিনির শিরা। তার জন্য আরেকটি কড়াইতে হাফ কাপ চিনি নিলাম। যেই কাপে মেপে সুজি নিয়েছি ওই কাপেরই হাফ কাপ চিনি নিলাম আর 1 কাপ জল দিলাম। মানে হাফ কাপে করে দুবারে 1 কাপ জল দিলাম। দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে শিরাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। কোনো এক তার দু তারের শিরা কিন্তু তৈরি করব না, এখানে একটা পাতলা শিরাই তৈরি করতে হবে। তো চিনি গলে গিয়ে শিরা ভালো করে ফুটে উঠেছে, এর থেকে বেশি আর কিন্তু ফোটাবো না। তো এই সময় আমি দিয়ে দিলাম খুব সামান্য 1 পিঞ্চ মতো ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু দেখতে সুন্দর লাগবার জন্য দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এদিকে যে সুজির ডোটা মেখে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। খুব বেশি ময়দা কিন্তু একেবারেই দেওয়া যাবে না। আর এটা উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই মাখা যাবে না। গরম অবস্থাতে মাখলে ডোটাকে খুব সুন্দর একদম মসৃণ করে আটা ময়দার ডোর মতনই কিন্তু মেখে নেওয়া যাবে। তো আমি খুব ভালো করেই ঠেসে ঠেসে সুজির ডোটাকে কিন্তু মেখে নিচ্ছি। অবশ্যই ভালো করে মেখে নেবেন, তবে মিষ্টিগুলোও কিন্তু খুব ভালো হবে। একদমই মিষ্টির মধ্যে ফাটল হবে না। তো দেখুন আমি কিন্তু একদম আটা ময়দা মাখার মতন করেই সুজির ডোটাকেও ভালো করে মেখে নিয়েছি। আর মাখাটাও কিন্তু একদমই শক্ত হয়নি, দেখে বুঝতেই পারছেন এরকম নরম করেই কিন্তু মেখে নিয়েছি। এবারে ওই মন্ডটাকে দুটো ভাগ করে নিলাম। একটা মন্ড থেকে অল্প অল্প পরিমাণে ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। অনেকগুলো মিষ্টি কিন্তু এই হাফ কাপ সুজিতেই তৈরি হবে। সব লেচিগুলোকেই আমি কেটে নিয়েছি আর সবগুলোকেই কিন্তু মিডিয়াম সাইজের করে কেটেছি। খুব বেশি বড় করে কিন্তু লেচি কাটার একেবারেই দরকার নেই, কেননা মিষ্টিগুলো তৈরি হওয়ার পর অনেকটাই কিন্তু ফুলে বড় হয়ে যাবে। দেখুন কত সুন্দর একদম মসৃণ ভাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়েছে। তো যেটা বললাম, সুজির ডোটাকে যদি ভালো করে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু একটা মিষ্টিও খারাপ হবে না, প্রত্যেকটাই এরকম মসৃণ ভাবে তৈরি করতে পারবেন। আর তারপর মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে সাদা তেল গরম করে মিষ্টিগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে টাইম নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন আস্তে আস্তে মিষ্টির মধ্যে একটা লালচে কালার চলে আসবে। আর আপনারা যতটা লালচে কালার পছন্দ করবেন ততটা লালচে করেই মিষ্টিগুলোকে ভাজবেন। আমি কিন্তু একটু বেশি কালচে করেই ভাজছি, তাহলে দেখতে একদম দোকানের গোলাপ জামুনের মতনই লাগবে, সেই কারণে আমি একটু বেশি কালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালচে কালার কিন্তু চলে এসছে। এইবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর তারপর ওই গরম মিষ্টিগুলোকে গরম শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। যদি এই সময় শিরাটা একটু ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন, তারপর মিষ্টিগুলোকে দিয়ে দেবেন। আর এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঘন্টাখানেক কি 1.5 ঘন্টা রেখে দিলেই মিষ্টি কিন্তু শিরাতে ফুলে একদম ডবল হয়ে যাবে। মিষ্টিগুলো দেখুন সাইজে কতটা বড় হয়ে গেছে, 1.5 ঘন্টা পর দেখাচ্ছি। আর যেমন বড় হয়েছে তেমনই কিন্তু রসে টোপালো, একেবারে নরম তুলতুলে, খেতেও অপূর্ব হয়েছিল। তাহলে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা এইভাবে ঘরে থাকা অল্প উপকরণেই সুজির গোলাপ জামুন বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।